আমি ফুলকপির একটা মাখা মাখা তরকারি করব, যার জন্য আমি নিয়েছি ফুলকপিগুলোকে এইভাবে কেটে ধুয়ে। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। তেলে আমি গরম হয়ে গেছে, তেলে তেজপাতা, সাদা জিরে আর টমেটো এই দিয়েছি। আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দুটো এলাচ, দুটো ছোটো দারচিনি, দুটো লবঙ্গ। এবার আমি এতে কপিগুলো ছেড়ে দেব। কড়াইতে কপিগুলো দেওয়া হয়ে গেল। এবার এতে আমাকে দিতে হবে সামান্য পরিমাণ মতো নুন। এই আমি নুন দিয়ে দিলাম। আর দিতে হবে সামান্য পরিমাণ মতো হলুদ। এই হলুদ দিয়ে দিলাম। এবার আমাকে কপিটাকে ভালো করে ভাজতে হবে। ভালো করে নুন হলুদটা আমি সব কপিগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি, খুঁটি দিয়ে নেড়ে। এভাবে ভালো করে কপিটাকে আমাকে ভেজে নিতে হবে প্রথমে। এই কপির মাখা মাখা তরকারি কিন্তু আমি শুধু কপি দিয়ে করবো না, এতে গাজর বিনসও দেবো। এবার কপিটা আধা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই কেটে ধুয়ে রেখেছি গাজর বিনস এরকম লম্বা লম্বা করে। তো এটা আমি এবার কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা আবার নাড়তে হবে। আর এটা যখন আমরা ভাজছি হালকা করে, তখন কিন্তু আঁচটা কম করে নিতে হবে, নাহলে পুড়ে যাবে। আমি খুব কম আঁচ করে রেখেছি ইন্ডাকশানে। এই যে দেখুন, আমি 800-তে রেখেছি। এবার ঢাকনা খুলে দেখব কপিটা ভাজা ভাজা মতন হলো কি না। তো দেখে মনে হচ্ছে তো হয়ে গেছে। একটু খুঁতি দিয়ে নেড়ে নিই, তাহলে আরও ভালো বুঝতে পারবো। হ্যাঁ, এই তো হয়ে গেছে, মোটামুটি ভাজা ভাজা মতন হয়ে এসছে। আচ্ছা, এটাকে আর একটুখানি কম আছে, এই 5 মিনিট মতন রাখবো, আর একটু থাকবে। এর মধ্যে আমি কপিটা ভাজা ভাজা মতন হয়ে গেলে একটা মশলা এর মধ্যে দেব, যেই মশলাটা আমি রেডি করে রেখেছি বাটিতে। এই যে এটার মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কিশমিশ বাটা। কিশমিশটা দিয়েছি এই নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, কিন্তু আমাদের বাড়িতে আমার মেয়েরা বলবে কোনো কিছুতে চিনি ব্যবহার করবে না, চিনি হচ্ছে হোয়াইট পয়জন। তো মিষ্টি ভাব আনার জন্য একটু আমি ন্যাচারাল সুগার হিসেবে কিশমিশ বেটে দিয়েছি, আর 2-4টা গোটা কিশমিশ রেখেছি। আর এর মধ্যে কিছু দিইনি, এটা দিয়ে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এবার আমি ঢাকনাটা খুলে দেব। এবার সুন্দর হয়ে গেছে। কপি, বিনস, গাজর সব হালকা ভাজা ভাজা মতন হয়েছে। এবার এতে আমি ওই বাটিতে তৈরি করা মশলাটি ঢেলে দেব। মশলাটি ঢেলে দিলাম। এবার আমি এটা ভালো করে সব সবজির সাথে খুন্তি দিয়ে নেড়ে মিলিয়ে নেব। মিলিয়ে আবার 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। মশলাটাকে 5 মিনিট মতন সবজির সাথে কষতে ছেড়ে দিতে হবে। এই আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে দেখব মশলাটা সবজির সাথে কেমন কষা হলো। মশলাটা কষা হয়ে গেছে। এইরকম সুন্দর মশলাটা সবজির সাথে কষা হয়ে গেছে।
এবার আমি এতে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। এই যে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। চিলি ফ্লেক্সটা দিয়ে নেড়ে নিলাম। এবার আমাকে দিতে হবে এর মধ্যে 1 কাপ দুধ। এই যে আমি দেখাচ্ছি কতটা দুধ দিচ্ছি। এই চায়ের কাপে এই 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে। এই 1 কাপ দুধ আমি দিয়ে দিলাম। 1 কাপ দুধ দিয়ে এবার এটাকে আবার ভালো করে নেড়ে খানিকক্ষণ আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এটা দিয়ে আমি কম করে রেখেছিলাম। এবার আমি ঢাকনা খুলে দেখছি দুধটা কতটা শুকিয়ে গেছে। হ্যাঁ, দুধটা যেগুলো সব দুধ টেনে নিয়েছে, গাজর বিনস সব দুধ টেনে নিয়েছে একদম ঠিকঠাক। এবার হচ্ছে এর মধ্যে আমাকে দিতে হবে ওই যেই কাপে আমি দুধটা রেখেছিলাম সেই কাপটা ধুয়ে জলটা এই যে দিয়ে দিলাম একটু কপিটা সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিলাম যেই কাপে আমি যেই বাটিতে আমি মশলাটা ভিজিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে এবার একটু নেড়ে আমাকে ঢাকা দিতে হবে, কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ আমরা প্রায় 10-15 মিনিট ধরে কপিটাকে কম আঁচে সাঁতলেছি। প্রথমে এমনি সাঁতলেছি, তারপর মশলা দিয়ে, তারপর দুধ দিয়ে, সেজন্য অনেকটাই কপিটা সেদ্ধ হয়ে গেছে, গাজরও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বিনসও সেদ্ধ হয়ে গেছে। তাই এবার জল দিয়ে অল্প খানিকক্ষণের জন্য, এই 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি ঢাকনা খুলে দেখব কপিটা কতদূর জল টেনে নিয়েছে। হ্যাঁ, এটা একদমই হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে ব্যাপারটা। এবার নিরামিষ তরকারি তো, সেই জন্য একটু ঘি দিলে ভালো লাগে স্বাদটা, সেই জন্য আমি অল্প 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। এই সব গোটা গরম মশলাগুলোকে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এই সবকে আমি মিক্সিতে ভালো করে মানে গুঁড়ো করে নিয়ে আমি কৌটোতে রেখেছি। ওটার গন্ধটা একটু বেশি ভালো লাগে কেনা গুঁড়ো গরম মশলা থেকে। আচ্ছা, এবার একটু নেড়ে নিলাম, নাড়া হয়ে গেল। এবার আমি এতে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে নেব, তাহলে কপি গাজর বিনসে একটা মাখা মাখা তরকারি সুন্দর তৈরি হয়ে গেল। এটা আপনি ভাত দিয়েও ভালো লাগবে খেতে, আর রুটি, লুচি, পরোটা এই দিয়ে তো খুবই ভালো লাগবে। এবার তৈরি হয়ে গেল ফুলকপি গাজর বিনসে একটা মাখা মাখা নিরামিষ তরকারি। যেহেতু নিরামিষ, সেহেতু আমরা এটা ঠাকুরকেও নিবেদন করতে পারি। এবার নামিয়ে ফেলব। ফুলকপি গাজর বিনসের তরকারি পুরো তৈরি হয়ে গেছে। আমি বাসনে নামিয়ে ফেলেছি কড়াই থেকে, আর কাঁচা লঙ্কা আর চেরি টমেটো দিয়ে একটু সাজিয়ে দিলাম। এইভাবে আপনারাও বাড়িতে নিরামিষভাবে ফুলকপির তরকারি করে খান, এবং খেয়ে কেমন লাগলো আমায় জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের আশায় বসে রইলাম।